আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো মাটির চুলা রান্না করেছিলাম, এটা তারপরের দিনের ভিডিও শ্যুট। আমার গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গিয়েছিল, চাবিটা, তারপরে গ্যাসও ছিল না। গ্যাসের বোতলও নিয়ে আসছে, চুলাটাও ঠিক করে নিয়ে আসছে। তো ঠিক করে আনার পর ময়লা হয়েছিল, যেহেতু আমরা থাকি না সেজন্য সেটা একটু করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিচ্ছি মেজে। তো দেখতে থাকেন, সঙ্গে থাকেন, ব্লগটা অবশ্য ভালো লাগবে। চুলাটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিব। চাবিটা নষ্ট হয়ে গিয়েছিল, চাবিটা লাগিয়ে নিয়েছে, আর এই পাশে একটু করে খুলে গিয়েছিল, সেটা তার দিয়ে জয়েন করে দিয়েছে। তো দেখতে থাকেন। যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন, একটা লাইক দেন নাই, আমার আপু ভাইয়ারা ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যখনই কোনো আমি ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। আপনারা আপনাদের সময় আর সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন। যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য। এই দিক থেকে হলো আমি আলমারির কাপড় সবগুলো বের করে নিয়েছি, পরিষ্কার করে আলমারিটা পরিষ্কার করব। যেহেতু আমরা থাকি না, আমার দামি দামি ফার্নিচার এখানে অনেকগুলো রয়ে গিয়েছে, ওয়াল ক্যাবিনেট, বড় আলমারি, তারপরে ডাইনিং টেবিল, সেগুলো এখানে থাকে। ভারীর কারণে আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি সেজন্য নেওয়া সম্ভব হয় নাই। এখানে আছে, কোনো দিন যদি হয় তাহলে নিয়ে যাব। এদিক থেকে হলো আলমারিটা গুছিয়ে নিয়ে আমরা চলে এসেছি কে বসা দেখতে পাচ্তেছেন। আমাদের পাশের বাড়ির একটা আমাদের আন্টি লাগে, সেটা মারা গিয়েছে, সেটাকে দেখতে গিয়েছিলাম। যেহেতু মৃত বাড়ি ভালো করে শ্যুট করতে পারি নাই। তারপর হলো আমার ক্যাবিনেটের এসে দেখতেছি আমার ক্যাবিনেটের অবস্থা খারাপ। ওয়াল ক্যাবিনেটের এই ডেক্সিগুলো একদম ব্যবহার করা হয় নাই, সেগুলো ময়লা, একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো ভাবলাম আজকে একটু করে মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। অপরিষ্কার ইয়ার কারণে একদম জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যে যদিও বা এগুলো আনার পরে একবারও আমি ব্যবহার করি নাই, কারণ হলো দরকার পড়ে নাই। তো আমরা তো চলে গিয়েছি বাসায়, সেখানে যাওয়ার সময় এরকম দুইটা নিয়ে গিয়েছিলাম, একটা বড়টা এখানে রেখে গিয়েছি। ওই দুইটা মাঝে মধ্যে ইউজ করি। তো এটা তো ইউজ করা হয় নাই। এটাতে 1 কেজি পরিমাণ চাউলের বিরিয়ানি হবে। ধোয়ার পর আমি দিয়েছিলাম ছাদে। তো রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ করে দুপুর না 4টা বাজে আমি ছাদে উঠে সেগুলো নিতে গিয়েছিলাম। আর আপনাদেরকে আমাদের পুকুরের দৃশ্য, বাহিরের দৃশ্য একটু করে ক্যামেরাবন্দি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। গ্রামের দৃশ্য, গ্রাম যে এত সুন্দর না দেখলে বোঝা যায় না। আমরা গ্রামে থাকি না, সেজন্য গ্রামের দৃশ্য উপভোগ করতে পারি না, সৌন্দর্য উপভোগ করতে পারি না। এই তো আমার পাতিলগুলো শুকিয়ে গিয়েছে, একদম সুন্দর চকচকা হয়ে গিয়েছে। এখন তুলে রেখে দিব ক্যাবিনেটে। যতনে আসলে রতন মিলে। যদি আমরা কোনো জিনিস যত্ন করি তাহলে ভালোই থাকে, ঠিক থাকে, টেকসই থাকে। যতনে রতন মিলে। যত্ন করলেই তো ভালো থাকে, পরিষ্কার থাকে। তো এই তো আমি হলো ক্যাবিনেটে ঢুকিয়ে রাখতেছি এগুলো। গোছালো শুধু সারাদিনেই পরিষ্কার করতেই আসি। এখন হলো সন্ধ্যার টাইমে কিছু মেহমান আসছিল, তাদেরকে নাস্তা দিয়ে দিয়েছি। নাস্তা খাওয়া শেষে আমরা চলে এসেছিলাম সবাই তারপরের দিনে আমার বড় ননসের বাড়িতে। এই তো সবাই একদম মুখটা লুকিয়ে রেখেছে, একটু করে ক্যামেরাবন্দি করছিলাম।
তারপর ওদের এখানে আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছে, পুডিং, জালফুয়া, নোটোস, চা, বিস্কিট, চানাচুর এগুলো দিয়ে আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছে। যদিও বা আমি টেবিলে বসে সোফায় বসেছিলাম, সরি আমি বসেছিলাম খাটে, সেজন্য ভালো করে ভিডিও করতে পারি নাই। নাস্তা খাওয়া শেষে আমাদেরকে ভাতও দিয়ে দিয়েছে। দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি। আমি কোথাও গেলে ভিডিও করতে পারি না। খাওয়া দাওয়া শেষ, এখন আসার টাইমে আমাদেরকে চিটা পিঠা দিয়ে নাস্তা দিয়ে গরম গরম চিটা রুটি দিয়ে আমাদেরকে চা দিয়ে দিয়েছে। তো এখন চলে আসার পালা আমাদের। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত।